नमस्कार बंधुरा आमी तनुजा आपनादेर सबाइके तनुजास क्रिएटिव कुकिंग ए स्वागत जानाच्छि। आजके आपनादेर संगे मात्र किछु उपकरण दिए एकटा मजार बिस्कुट रेसिपि शेयर करब। এই সুজির বিস্কুটগুলি খেতে এতটাই ভালো লাগে, পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর দেখুন বিস্কুটগুলি কতটা খাস্তা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা মজার এই বিস্কিট রেসিপিটি দেখে নেওয়া যাক। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা এখানে একটা বাউল নিয়ে নিলাম। 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে, তাহলে বিস্কুটগুলি খেতে ভীষণ ভালো লাগবে। তারপর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। আর ছোট গ্লাস দিয়ে 1 গ্লাস দিয়ে দিচ্ছি দুধ। আমি দুধটাকে একটু গরম করে নিয়েছি। এখন ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে চিনিটাকে মেল্ট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়তে হবে। দেখুন ভালো করে মেল্ট করে নিয়েছি। এখন একটা মেজারিং কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1 গ্লাস দুধের সঙ্গে 1 কাপ সুজি দিয়ে দিলাম। আর সেম কাপ দিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা। আটাটা দিলে কিন্তু বিস্কুটের কালারটা খুবই ভালো আসে। এখন স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিলাম। আর 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু বিস্কুটের টেস্ট আরও বেড়ে যায়। এখন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিতে হবে। আর বিস্কুটের ডোটা যদি একটু পাতলা মনে হয় তাহলে একটু আটা বা সুজি মিশিয়ে নিতে পারেন। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। দেখুন 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। সুজি কিন্তু খুব ভালো করে ফুলে গিয়েছে। এখন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট লেচি নিয়ে বিস্কুটের শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের বিস্কুটগুলি তৈরি করে নিতে পারেন। তবে আমি এখানে এইরকম শেপে সবগুলি বিস্কুট তৈরি করে নেব। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। আর বিস্কুটগুলি যখন ভাজবেন খুব বেশি তেল দেবার প্রয়োজন নেই। আর তেলটাকে খুব বেশি গরম করারও প্রয়োজন নেই। দেখুন যখনই একটা বিস্কুট দিয়ে দেবার পর একটু বুটবুটি হয়ে উঠবে তখনই সবগুলি বিস্কুট দিয়ে দিতে হবে। তেলটা যেন খুব বেশি গরমও না হয় আবার খুব বেশি যেন ঠান্ডাও না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফ্লেমটাকে একদম লোতে রেখে বিস্কুটগুলিকে ভেজে নিতে হবে। প্রায় 8 থেকে 9 মিনিট সময় নিয়ে সবগুলি বিস্কুট ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখনই এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। আর আমি এখানে বিস্কুটগুলিকে 2টি ব্যাচ করে ভেজে নিচ্ছি। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে লাল করে এরকম ভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর যখন এরকম কালার চলে আসবে তখন ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এইরকম কালার করে ভেজে নামিয়ে নিতে হবে। দেখুন বিস্কুটগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সেম ভাবে দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলিও ভেজে নেব। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।